দর্শক এ নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে রাজধানী তেজগাঁওয়ে রয়েছেন সহকর্মী স্বপ্নিল শাহরিয়ার শিশির এবং সিরাজগঞ্জে রয়েছেন আরেক সহকর্মী হিরোগুন। আমরা শুরুতে তেজগাঁওয়ে স্বপ্নিল শাহরিয়ার শিশির কাছ থেকে ঘুরে আসতে চাই। শিশির, ফারুক, যেটি আপনি দর্শককে জানাচ্ছিলেন যে 10 দফা দাবিতে কিন্তু পেট্রোল পাম্প এবং ট্যাঙ্ক লরি যে মালিক পরিষদ রয়েছে তাদের এই প্রতীকী অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হচ্ছে। সকাল 6টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে এবং দুপুর 2টো পর্যন্ত কর্মবিরতি চলবে। অর্থাৎ এই সময়ের মধ্যে পেট্রোল পাম্পে তেল দেওয়া বন্ধ থাকবে এবং ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন কিন্তু বন্ধ থাকবে, সেরকমটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। তাদের যে 10টি দাবির কথা বলা হচ্ছে, সেই 10টি দাবির অন্যতম হচ্ছে তেল বিক্রির যে কমিশন সেটি ন্যূনতম 7% করতে হবে। সড়ক ও জনপথ অধিদপ্তরের ইজারা, ভূমির ইজারা মাসুল আগের মতো বহাল রাখতে হবে। এরকম কিন্তু 7টি দাবি তারা কিন্তু করেছেন। আমরা তো এই কর্মবিরতির মধ্যে আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন গাড়ি কিংবা মোটরসাইকেল নিয়ে যারা রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে এসেছেন তাদেরকে কিন্তু ঘুরে চলে যেতে হচ্ছে তেল না নিয়ে। তারা বলছেন যে পূর্ব থেকে তারা আসলে এইভাবে অবগত ছিলেন না, এইভাবে যে পেট্রোল পাম্প বন্ধ থাকবে, তেল দেওয়া বন্ধ থাকবে, সেই বিষয়টা আগে থেকে তারা যদি বিশদভাবে জানতে পারতেন তাহলে তাদের জন্য সুবিধা হতো। আপনি জানেন যে রাজধানীতে অনেকেই গাড়িতে কিংবা মোটরসাইকেলে করে বিভিন্ন রাইড সেবা দিয়ে থাকে। তারা বলছেন আসলে এইভাবে তেল বন্ধ থাকার ফলে তাদের আজকে সারা দিনটি কিন্তু পণ্ড হয়ে যাবে, সেরকম অভিযোগ কিন্তু তারা করেছেন। এবং অনেকেই বলছেন একের পর এক রাজধানীর বিভিন্ন পাম্পে তারা ঘুরে ঘুরে দেখেছেন যদি কোনোভাবে কোনো পেট্রোল পাম্প থেকে তেল নেওয়া সম্ভব হয়, কিন্তু দেখা গেছে কোনো পেট্রোল পাম্পেই তাদেরকে কিন্তু তেল দেওয়া হচ্ছে না এবং বলা হচ্ছে যে দুপুর 2টোর পরে তাদেরকে আসতে বলা হচ্ছে। আবার অনেকে চাকরি কিংবা অন্যান্য প্রয়োজনে, ব্যবসায়িক প্রয়োজনে সহ অন্যান্য কাজে যারা বের হয়েছেন তারাও কিন্তু তেল না পেয়ে কিন্তু যথেষ্ট ভোগান্তির মধ্যে পড়েছেন এবং আসলে তারা অনেকে অপেক্ষা করছেন যে দুপুর 2টোর পরে যখন তেল দেওয়া শুরু হবে তখনই তারা তেল নেবেন এবং প্রয়োজনীয় কাজ কিংবা যাতায়াত সেটি তারা সম্পন্ন করবেন। আমরা পেট্রোল পাম্পের যে সমস্ত কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন আমরা দেখতে পেয়েছি তারা বেশ অলস সময় কাটাচ্ছেন। শুধুমাত্র সিএনজি স্টেশনে কিন্তু এই মুহূর্তে গ্যাস দেওয়া চলছে। এখানকার যারা কর্মকর্তা কর্মচারীরা রয়েছেন তারা বলছেন যে আশা করছেন যে সরকার অতি দ্রুত তাদের দাবি মেনে নেবে এবং জনভোগান্তির জন্য তারা দুঃখ প্রকাশ করছেন। শিশির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে সিরাজগঞ্জে বাঘাবাড়িতে চলে যেতে চাই। সেখানকার সহকর্মী হিরোগুন রয়েছেন। হিরক, আপনার পেছনে দেখতে পাচ্ছি সব ধরনের লরি কিন্তু বন্ধ অবস্থায় আছে, আর কিছুক্ষণ পরে সেটা চালু হবে। ধর্মঘট থেকে এখনো পর্যন্ত কোনো ধরনের আশ্বাস পাওয়া গেছে কিনা? আসলে এই 10 দফা যে দাবি বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের মতো কিন্তু সিরাজগঞ্জেও পেট্রোল পাম্প বন্ধ এবং ডিপো থেকে তেল উত্তোলন এবং পরিবহন বন্ধ রয়েছে। এই ধর্মঘটটি কিন্তু সকাল 6টা থেকে শুরু হয়েছে এবং 2টা পর্যন্ত চলবে। আমরা ঠিক সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়িতে রয়েছি। বাঘাবাড়ি এখানে ওয়েল ডিপো রয়েছে, যে ওয়েল ডিপো থেকে কিন্তু প্রায় 3টি কোম্পানির পদ্মা, মেঘনা এবং যমুনার কিন্তু জ্বালানির তেলগুলো কিন্তু উত্তরবঙ্গ সহ দেশের বিভিন্ন স্থানে কিন্তু আসলে সরবরাহ করা হয়। কিন্তু আজকে ধর্মঘটের কারণে কিন্তু সেই পরিবহন কিন্তু বন্ধ রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সারি সারি যে ট্যাঙ্ক লরিগুলো কিন্তু সেখানে রাখা হয়েছে। আমরা কথা বলেছিলাম মালিক পক্ষের সাথে, তারা যেটি বলছে যে তাদের যে 10টি দফার বাস্তবায়নের লক্ষ্যে যে এই ধর্মঘটটি শুরু হয়েছে এবং তারা যেটি বলছে যে তাদের এই 10টি দফা বাস্তবায়ন হলেই কিন্তু তাদের এই ধর্মঘটটি প্রত্যাহার করা হবে এবং দুপুর 2টা পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচিটি চলবে। আপনাদের একটু বলে রাখতে চাই যে এই বাঘাবাড়ি ওয়েল ডিপো থেকে প্রায় প্রতিদিন 25 থেকে প্রায় 27 লাখ লিটার কিন্তু সেখানে জ্বালানির তেল কিন্তু বিক্রি হয়, যার টাকার অঙ্কে প্রায় 25 থেকে 30 কোটি টাকা, এমন কথা কিন্তু আমাদের বলছে। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখেছি যে এই ট্যাঙ্ক লরিগুলো কিন্তু বন্ধ রয়েছে, পাশাপাশি যে পেট্রোল পাম্পগুলো কিন্তু বন্ধ রয়েছে, যে কারণে সবাই কিন্তু আমরা দেখেছি যারা পেট্রোল পাম্পে গিয়ে কিন্তু অনেকে ফিরে আসছে এবং মালিকটা বলছে যে দুপুর 2টা পর্যন্ত কিন্তু তাদের এই কর্মসূচিটি চলবে। ফারুক।